सप्तग्राम पंचायत के इलाके में निकासी निजाम बद से बदतर, इलाकाई लोगों ने किया सप्तग्राम पंचायत का घेराव। बरसात के दिनों में रास्तों पर पानी जमा होने की खबरें तो अक्सर सुनते हैं, लेकिन आप सोच सकते हैं कि कोई इलाका साल के 12 महीने गंदे नालों के पानी कीचड़ में डूबा हुआ है। निकासी निजाम बदहाल है, पीने का पानी का मसला है। अगर ऐसा है तो जाहिर सी बात है कि सब्र कबान टूटेगा तो लोग मुजाहरा कर सकते हैं। कुछ ऐसा ही आज सप्तग्राम पंचायत दफ्तर के सामने देखने को मिला। सैकड़ों की तादाद में ख्वातीन सप्तग्राम पंचायत के दफ्तर का घेराव की। सप्तग्राम पंचायत के तहत रहने वाले लोगों की क्या है शिकायतें और प्रधान का क्या कहना है, चलिए सुनते हैं। उससे कबल आप देख रहे हैं ये सैलाबी मंजर। কলেজ সমস্যা, আমরা কলেজ জল খেতে পারছি না, পঞ্চায়েত থেকে কল দিয়েছে, জল উঠছে না, এতটা কষ্ট করে জল নিচ্ছি, ওই জলটা যদি ঢুকে যায় ওই জলটা খেতে পারবো না। আমরা সবের সমস্যা পড়ে গেছে, বাড়িঘর পঞ্চায়েত থেকে নেই, রেগুলার বাড়িঘর কাকে জানিয়েছেন? বাচ্চা কাচ্চা আছে, স্কুল যায় তো, কোথায় রাখবো? এখানে ঘর পড়ে যাবে, ঘরে জল ঢুকে যাচ্ছে, কোথায় রাখবো? বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি বাচ্চাকে, কিভাবে দেখো না, ছোট বাচ্চা সব কিছুর অসুবিধা। আপনার তো লোককে জানিয়েছেন, উপরে জানিয়েছেন? তো কি বললো যখন জানিয়েছেন? তাহলে কি বলছে, কেন কাজ করছে না? আপনার নাম কি? আমার নাম কবিতা বাগ। কোন জায়গা সমস্যাটা, কোন এলাকা? আমরা সব জায়গায় জানিয়েছি, দীর্ঘদিনের ঝামেলা, এটা নতুন না। মানে আমাদের হচ্ছে কি হাইড্রেন, মানে কি জল নিকাশিটা মানে খুবই মানে পুরো সপ্তগ্রামই আছে। তারপরে ওই চাউলপাটি হয়েছিল, আমরা সব জায়গার উপরে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, কেন্দ্রকে জানিয়েছি, ওনারা ব্যবস্থা নিচ্ছে, প্রসেসটা অনেক এগিয়ে গেছে। আমাদের পঞ্চায়েতে ফান্ড অত নেই যে আমরা মানে কি বড় কাজটা করতে পারবো। আমরা সব জায়গায় জানিয়েছি, এবার ওনারা ইনস্ট্রাকশন দিলেই আমরা কাজটা করতে পারবো। এই এলাকায় মূলত জলটা কেন দাঁড়িয়ে? এলএনটি কিছু কিছু জায়গায় এলএনটি ব্লক করে দিয়েছে, সেই জন্য এই বছরে মানে কি বেশি হচ্ছে। এলএনটির সঙ্গে আপনারা কথা বলেননি? ব্লকেগুলো খোলার জন্য আমরা কথা বলেছি, পিডব্লিউডি জায়গা কিছু আছে ওনাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওনাদের তো কাজ চলছে। এবার ওনাদেরকে তো আমরা বলতে পারবো না যে আপনারা কাজ বন্ধ করে আপনারা এখান থেকে চলে যান, যেহেতু একটা ডেভেলপমেন্টে কাজ হচ্ছে। আমি তো ওকে থামাতে পারিনি। যা সুবিধা মানে কি হচ্ছে ওনারাও আমাদের সাথে কোঅপারেট করছেন, ঠিক আছে। এটা নাকি মানে ওনারা মানে কি আমাদেরকে কোঅপারেট করছেন না, করছেন। কোন জায়গায় আমরা বলছি জেসিবি লাগিয়ে একটা করে দিই, ওনারা করে দিচ্ছে। বা আমাদের মানে কি যা অসুবিধা হচ্ছে ওনাদের জন্য, ওনাদের যত এরিয়া পড়ছে ওনারা করে দিচ্ছে, কিন্তু সপ্তগ্রামে জল তো এদিকে আসছে, ড্রেনটা ব্লক হয়েছে। কিছু কিছু পাবলিকও আছে যা ড্রেনের ব্লকের জায়গা ওইখানে মানে ঘর করে বসে গেছে। এবার আমরা কি করে মানে ওনাদেরকে ঘরটা বলবো কি ভেঙে দিই? সময় যেভাবে বর্ষার আমরা পাম্প লাগিয়েছি, আমাদের পঞ্চায়েতে পাম্প আছে, বা ভাড়া করে আমরা
পাম্প লাগিয়ে জলটা মানে বার করে দিচ্ছে। এবার এদিকে বার করছে তো ওদিকে চলে যাচ্ছে, মানে নিকাশিটা হচ্ছে না। কিন্তু এই সময় ডেঙ্গুর যেভাবে প্রাদুর্ভাব বাড়ছে তাতে এলাকা যাচ্ছে না, এলাকার চেষ্টা করছি ব্লিচিং ছড়ানো থেকে, ভিজিট করানো থেকে, বা আমরা স্প্রে করানো থেকে আমরা সব কিছু করছি। আর ডেলি আমাদের বিআরপি ডেলি মানে যায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নিয়ে আসি কার জ্বর হচ্ছে, আর ডেঙ্গু মানে কি হয়েছে কিনা টেস্ট করার ব্যাপার। আমাদের হসপিটাল সাথেও আমরা যুক্ত আছি। কিন্তু এভাবে জল চাইবো নাকি আমাদের এলাকায় মানে কি ডেঙ্গু এইটা মানে কি হোক, বা আমাদের এলাকার লোক যা আছে কোনো আক্রান্ত হোক। আমি যত চেষ্টা আছে আমি করছি। এটা তো বহুদিনের সমস্যা। পানীয় জলের সমস্যা কিছুটা মিটে গেছে, কিছু আছে, আমাদের কাজ চলছে, পিএইচি কাজ চলছে, বা জলের কাজ কোন জায়গা মানে কি জল পাচ্ছে না সেই জায়গা আমরা পিএইচি কে বলে ওইখানে ট্যাঙ্কিটা পাঠাচ্ছি, বা নতুন বোরিং হয়েছে আমাদের এলাকায়, দুটো বোরিং হয়েছে, তিনটা ঘাটে হয়েছে, তারপরে ছোটো কিছু হচ্ছে। ঘরে ঘরে জল প্রকল্প রয়েছে, দেওয়া যাচ্ছে না। সব আমাদের কাজ হচ্ছে, কাজ চলছে। কতদিন সময় লাগবে বলছে? সময় আমি কি করে বলতে পারবো লাগবে, কিন্তু আমি এটা জানি যে কাজটা হয়ে যাবে। আমরা পেয়েছি